এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ব্ল্যাক অর্গানজা দুপাট্টা তৈরি করে দেখাবো। চলুন লেটস গেট স্টার্টেড। আপনাদেরকে ফার্স্টে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো দুপাট্টাটা আমি পুরো পেতে নিয়েছি টান টান করে, জামা কাপড়ের ক্লিপ দিয়ে। ফ্রেম নেই আমার কাছে, তাই আমি চেয়ারের মধ্যে থেকে এটা সুন্দর করে আটকে নিয়েছি বন্ধুরা। তাই শুরু করার আগে আপনারা কিন্তু একটা ছোট্ট করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অর্ধেকটা আমি তৈরি করে নিয়েছি, বাকি অর্ধেকটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ অবধি তৈরি করে দেখাবো, তাই পুরোটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং একটা খুব ছোট ভিডিও, তাই খুব সহজে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে এঁকেছি। এখানে আমি বাদামি রং দিয়ে একটা ফ্ল্যাট ব্রাশ, 4 নম্বর ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি কিন্তু এখানে ডালপালা এঁকে যাচ্ছি। নিজের পছন্দ মতো আগে থেকে কোনো রকম এঁকে নিয়ে নিই, নিজের পছন্দ মতো ডালপালাগুলো এঁকে নিচ্ছি এইভাবে, ঠিক ফ্রি হ্যান্ডে। আপনারা চাইলে কিন্তু এটা আগে পেন দিয়ে এঁকে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। এছাড়াও এটা খুব সহজ একটি ডিজাইন। আপনারা যে কেউ যারা বিগিনার বা যারা প্রথম শুরু করেছেন তারাও কিন্তু এটা খুব সহজেই তৈরি করতে পারবেন বাড়িতেই। তো বন্ধুরা, এইভাবে দেখুন ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি খাড়াভাবে তুলিটা ধরে আমি কিন্তু স্ট্রোকগুলো দিয়ে যাচ্ছি অরেঞ্জ কালার দিয়ে। এবং অরেঞ্জ কালার দেওয়ার পর আমি কিন্তু সেখানে ব্রাউন কালার দিয়েছি, এবং ব্রাউন কালার দেওয়ার পর আমি এখানে হালকা অরেঞ্জ কালার কিন্তু এর সাথে মিক্স করে যাচ্ছি, যাতে ডালগুলো আরও বেশি হাইলাইটেড হয়। তো প্রথমে বাদামি রং, তারপরে কমলা রং দিয়ে আমি কিন্তু ডালপালাগুলোকে হাইলাইট করে নিচ্ছি বন্ধুরা। আপনাদের যদি আমার চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই এটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এরকম আরও ভিডিও আমার অলরেডি চ্যানেলে রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে গিয়ে ঘুরে আসতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি একটা পয়েন্টেড ব্রাশ নিয়েছি, 12 নম্বর তুলি। তার সাহায্যে আমি এখানে এইভাবে সাদা রং নিয়ে এই ডালপালাগুলোর গায়ে গায়ে এরকমভাবে ফুলগুলো এঁকে যাচ্ছি বন্ধুরা। খুবই সিম্পলি, খুবই সহজ পদ্ধতিতে কিন্তু ফুলগুলো এঁকে নিচ্ছি। কোনো রকম কিন্তু আমি এঁকে নিয়ে নিই আগে থেকে। এইভাবে একই রকম প্যাটার্নে আমি কিন্তু ডালের গায়ে গায়ে লাগিয়ে সুন্দর করে ফুলগুলোকে এঁকে নিচ্ছি। খুব সূক্ষ্ম হাতে তৈরি করতে হবে বন্ধুরা। এবং এইভাবে প্রত্যেকটা সাদা রঙের ফুল তৈরি হয়ে যাবে। এবং সাদা রঙের ফুল তৈরি হওয়ার পরেও কিন্তু আপনারা এটা এরকম অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন, কিন্তু আমি এখানে একটু পিঙ্ক কালার ব্যবহার করেছি, রানি পিঙ্ক কালার। এখান থেকে আমি হাইলাইটেড করে নিচ্ছি, পুরোটা ভরাট করে নিই সাদা রঙের মধ্যে। কিছু কিছু জায়গা কিন্তু আমি এইভাবে স্ট্রোক দিয়ে যাচ্ছি বন্ধুরা, এইভাবে জাস্ট একটু হাইলাইটেড করার জন্য। এবং হোয়াইটটাও একটু ফুটে আসবে এবং পিঙ্কটাও একটু ফুটে আসবে, তাই দুটোই একটু কম্বিনেশন হিসেবে আমি কিন্তু ফ্লাওয়ারটা ড্র করেছি। আপনাদের ডিজাইনটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। এত কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্যই, যাতে আপনারা নতুন নতুন ভিডিও কিন্তু দেখে বাড়িতে প্র্যাকটিস করতে পারেন এবং তৈরি করতে পারেন। আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আমি এগুলো কোথা থেকে কিনি। আমি এগুলো কিন্তু শাড়ির দোকানে 2 মিটার কাপড় কিনে ও দুপাট্টা তৈরি করেছি, এবং আপনারা চাইলে কিন্তু এটা অনলাইন থেকেও পারচেস করতে পারেন। তো এইভাবে আমি কিন্তু দুপাট্টাটার মধ্যে পুরো পেন্টিংটা তৈরি করে নিয়েছি বন্ধুরা। এবং এরপরে আমি একটু ডার্ক করার জন্য এখানে আরেকটু ডার্ক ব্রাউন কালার আমি অ্যাড করে দিয়েছি। দেখুন বন্ধুরা, পুরোপুরি অল ওভার আমার দুপাট্টাটা তৈরি হয়ে গেছে। এখানে একটুখানি ফিনিশিং টাচ বাকি রয়েছে, তাই এখানে আমি একটা ইয়েলো কালার দিয়ে 0 নাম্বার তুলির সাহায্যে আমি রেণুগুলোকে এইভাবে হালকা হাতে এঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে। তো প্রত্যেকটা ফুল কিন্তু এইভাবেই সূক্ষ্ম সূক্ষ্ম হাতে তৈরি করে ফেলতে হবে। রেণুগুলোকে 4-5টা স্ট্রোক দিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে উঠবে। এবং কালো অর্গানজার ছাড়াও আপনারা এটা হোয়াইট, ইয়েলো এর মধ্যেও কিন্তু এই ডিজাইনটা তৈরি করে ফেলতে পারেন। তো ডিজাইনটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দেবেন বন্ধুরা। আমার চ্যানেলে প্রত্যেকটা নতুন নতুন ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসি বারবার, যাতে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। এবং আপনারা সকলেই আমাকে এত ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আরও আমি চাইছি আপনারা লাইক করুন, কমেন্ট করুন। আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। আর চ্যানেলটি ভালো লাগলে, আমার ডিজাইনটি ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা, সঙ্গে থাকবেন, যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসতে পারি। দেখুন, অল ওভার দুপাট্টা বা ওড়নাটি তৈরি হয়ে গেছে। এই হচ্ছে পুরো অল ওভার কাজটি বন্ধুরা। আমি অল ওভার কাজটি কিন্তু একই রকম রেখেছি, যেটা আপনাদেরকে দেখালাম।
এই হচ্ছে পুরোপুরি ডিজাইনটি, ছোটো ছোটো ফুল রয়েছে, আপনারা সাদাও রেখে দিতে পারেন বা পিঙ্কও রাখতে পারেন। তাহলে চলুন দেখে নিই ফাইনাল লুকটি। এটা হচ্ছে ফাইনাল লুক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।